To Chartage. I am your host, come today's mentor অর্ক। তো আজ থেকে আমরা একটা নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি, যে ডেইলি ইন্ডেক্সের ভিউ, মানে টেকনিক্যাল অ্যানালিসিসের প্রসপেক্টে ইন্ডেক্স বা ওভারঅল বাজার নেক্সট ডে কীভাবে মুভ করতে পারে, সেই হিসাবে আমরা অ্যাজ এ চার্টেজের টিম থেকে নিজেরা যেটা আমাদের গ্রুপকে যে ভিউটা আমরা পোস্ট করি, সেরকমই একটা করে ছোট ছোট পোস্ট আপনাদের সবাইকে ইউটিউবে দেওয়ার চেষ্টা করব। প্রথমেই বলে রাখি, এটা কোনো রকম ট্রেডিং অ্যাডভাইসের ভিডিও নয় বা ট্রেডিং অ্যাডভাইসের কোনো রকম হেল্প নয়। এটা পুরোটাই অ্যানালিটিক্যাল প্রসপেক্ট এবং এডুকেশনাল প্রসপেক্ট থেকে বানানো হচ্ছে। এখান থেকে দেখে হুটহাট করে কেউ ট্রেড নেবেন না। এখান থেকে দেখে যদি আপনারা ট্রেড করতে যান, লস হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। আপনারা যে কোনো ট্রেড নেওয়ার আগে যে সেবি রেজিস্টার্ড যারা আরএ বা আইএ আছে তাদের পরামর্শ নিন, বা আপনারা নিজেরা নিজেদের মতো অ্যানালিসিস করুন। ঠিক আছে, এবার আজ থেকে আমরা দেখব যে নিফটি কোথায় যেতে পারে। ঠিক আছে, এবার ইন্ডেক্স দেখার আগে আমাদের ইন্ডেক্সকে যারা চালায়, মানে গ্লোবাল ইন্ডেক্স, সেগুলোকে আমরা দেখব। গ্লোবাল ইন্ডেক্সের মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো S&P 500। S&P 500-এর আমরা যদি ডেইলি চার্ট দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ব্রেকআউট আছে। ঠিক আছে, S&P 500-এ আমরা দেখতে পাচ্ছি অল টাইম হাই ব্রেকআউট দিয়েছে স্যাটারডে বা 24শে অক্টোবর। ঠিক আছে, মানে এখান থেকে একটা আমরা বুলিশনেস পাচ্ছি। DXY বা ডলার ইন্ডেক্স অপেক্ষাকৃত 100-র নিচেই আছে এবং 100-র নিচে বেশ কিছুদিন ধরে কনসলিডেট করে যাচ্ছে, অলমোস্ট 4-5 মাস ধরে। সেই জন্য ডলার ইন্ডেক্স থেকে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের যে ডলার ভার্সেস ইন্ডিয়ান রুপি, সেটাও ফ্রাইডেতে বা লাস্ট কিছুদিন ধরে মোটামুটি 87 টাকার আশেপাশে কনসলিডেট করছে। সেজন্য গ্লোবালি আমরা পজিটিভ ভিউ নিয়ে চলবো, কারণ S&P 500 ফ্রাইডেতে অল টাইম হাই ব্রেক করে তার উপরে ক্লোজ করেছে। ঠিক আছে, এবার আমরা ইন্ডেক্সের ভিউটা দেখি। ঠিক আছে, যখনই আমরা কোনো একটা ভিউ দেখব, তখন আমরা সবসময় দেখব লার্জার টাইম ফ্রেম থেকে। ঠিক আছে, অ্যাটলিস্ট লার্জার টাইম ফ্রেম থেকে আমরা দেখব যে আগে আমরা উইকলি দেখব, তারপর ডেইলি দেখব, তারপর আওয়ারলি দেখব। প্রথমেই একটা 5 মিনিটের চার্ট আমরা খুলব না। প্রথমে 5 মিনিটের চার্ট খুললে কি দেখা যাবে, ওখানে আমরা কোনো মুভমেন্ট, লং টার্ম মুভমেন্টের আমরা একটা প্রসপেক্ট করতে পারবো না। আমাদের যদি লং টার্ম মুভমেন্ট আমাদের ধরতে হয়, তাহলে সেটা আমাদের প্রথমে উইকলি চার্ট কিংবা মান্থলি চার্টটা অনেকটা বড় হয়ে যায় অ্যাজ প্রসপেক্ট থেকে। উইকলি চার্ট ইজ বেটার। উইকলি চার্ট আমরা প্রথমে দেখব, তারপর ডেইলি দেখব এবং তারপর আওয়ারলি দেখব। ঠিক আছে, আবারও বলছি, এটা কিন্তু কোনো রকম ট্রেডিং অ্যাডভাইসের ভিডিও না, এটা শুধুমাত্র চার্ট অ্যানালিসিস কী করে করতে হয় সেটা আমরা দেখছি। ঠিক আছে, তো আমরা উইকলি চার্টে কি দেখতে পাচ্ছি, যদি আমরা চার্টটাকে আরেকটু বড় করি, তাহলে আমরা এখানে উইকলি চার্টে দেখতে পাচ্ছি টাইপ অফ ডবল টপ। ঠিক আছে, দেখুন আমাদের নিফটির অল টাইম হাই ছিল কত, 26,277। আমাদের ওয়াই অ্যাক্সেসে আমরা দেখতে পাচ্ছি এই যে হাই 24,277। ঠিক আছে, এবং লাস্ট উইকের হাই কত ছিল, লাস্ট উইকের আমাদের হাই ছিল 26,104। এই 26,104 এখন আমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট লেভেল হয়ে দাঁড়িয়ে আছে, কারণ আমরা একটা শুটিং স্টার টাইপের ক্যান্ডেল দেখছি অলমোস্ট অল টাইম হাইয়ের কাছে, যেটা কোনোভাবেই পজিটিভ সাইন নয়। ঠিক আছে, সেই জন্য এখানে কিন্তু আমাদের একটা কনসার্ন থাকবে। এবং এটা আমরা যদি আর একটা এখান থেকে দেখি, তাহলে আমরা এখানে থেকে দেখব যে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের ব্রেকআউটের উপরে আছে, কিন্তু অলমোস্ট ডবল টপ করে নিফটি নিচের দিকে নামছে, মানে নিফটির এখান থেকে একটা নিচের দিকে নামার একটা টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবং 25,650-এর যে লেভেল, সেটা কিন্তু একটা সাপোর্ট হিসেবে এখানে কাজ করতে পারে। প্রাইস ক্লোজ হয়েছে 25,800-তে, কিন্তু 25,670-এর যে লেভেল, সেটা একটা ইম্পর্টেন্ট লেভেল হিসেবে কাজ করতে পারে। কেন 25,600 650 লেভেল, সেটা হলো
সালের জুন মাসের যে হাই সেটার কথা বলা হচ্ছে। ঠিক আছে, এবার আমরা ডেইলি চার্ট দেখব। ঠিক আছে, ডেইলি চার্ট, ডেইলি চার্টে গিয়ে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই উইকে মানে লাস্ট উইকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেরকম আপ মুভ আমরা পাইনি, কিন্তু একদিন গ্যাপ আপ ওপেন হওয়ার পর কন্টিনিউয়াসলি ক্যান্ডেল নিচে এসছে এবং ফ্রাইডেতে আরও নিচে এসছে। ঠিক আছে, এখান থেকে আমরা আমাদের এখন ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল কী হবে, যদি নিচের দিকে আসে তাহলে ফার্স্ট আমাদের সাপোর্ট লেভেল হবে 2025 জুনের হাই, হুইচ ইজ দ্য 25,660। 25,660 মানে এখান থেকে অলমোস্ট 140 পয়েন্ট নিচে, এবং এই 25,660 লেভেল যদি এখান থেকে ব্রেক করে তাহলে আমরা নিচের লেভেল দেখতে পারবো 25,450। ঠিক আছে, যেটা এখান থেকে মোটামুটি 350 পয়েন্ট নিচে। ঠিক আছে, আমাদের কাছে সামনে এই দুটি 25,660 এবং 25,450 ইম্পর্টেন্ট দুটি আমরা সাপোর্ট দেখতে পাচ্ছি। উপরের দিকে যদি রেজিস্ট্যান্স নেয় তাহলে মোস্ট ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হবে এখন 26,100। 26,100 যে রেজিস্ট্যান্সটা সেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হবে, এবং 26,100 থেকে 25,650-র মধ্যে একটা রেঞ্জও এখানে ক্রিয়েট করতে পারে উপরের দিকে বা নিচের দিকে যাওয়ার আগে। ঠিক আছে, এবার আমরা আওয়ারলি চার্টটা দেখি। আওয়ারলি চার্টের ভিউ অলমোস্ট একই রকম। এখানে আমরা যেটা 25,660-এর যে ইম্পর্টেন্ট লেভেল দেখেছিলাম, এখানেও অলমোস্ট আমরা 25,660-এরই লেভেল আমরা পাচ্ছি। এখান থেকে আমরা ইম্পর্টেন্ট যে সাপোর্ট পাচ্ছি সেটা হলো 25,650, মানে ওই অ্যারাউন্ড 25,650 থেকে 60-এর যে লেভেল সেটাই, কারণ এখানেকার যে গ্যাপটা ছিল 25,750 থেকে 25,800, সেই গ্যাপটা কিন্তু ফ্রাইডেতে ফিল হয়ে গেছে। ঠিক আছে, সেই জন্য এই গ্যাপটার অতটা রিলেভেন্স থাকবে না। ওকে, উপর দিকে আমরা কি রেঞ্জ পাচ্ছি 25,940। ডেইলি আওয়ারলি টাইম ফ্রেমে আমরা আর একটা রেঞ্জ পাচ্ছি 25,940। কারণ কি 25,940-এর কাছে মাল্টিপল ক্যান্ডেল হাই ক্রিয়েট করেছে। ঠিক আছে, 25,920 থেকে 25,950-এর মধ্যে এখানে মাল্টিপল ক্যান্ডেল কিন্তু আমরা এখানে হাই ক্রিয়েট করতে দেখেছি। ঠিক আছে, তাহলে মোটামুটি উইকলি, ডেইলি এবং আওয়ারলি এই তিনটে ভিউ আমরা পেলাম। এরপর আমরা আবার আগামীকাল দেখব নিফটি কীভাবে বিহেভ করছে। ঠিক আছে, আজকের মতো ভিউ এই পর্যন্তই। লাস্ট টাইম আবারও বলে রাখছি, এটা পুরোটা কিন্তু এডুকেশনাল ভিডিও, এখানে কিন্তু কোনো রকম টিপস ট্রিক্সের কোনো ব্যাপার নেই, এবং এটা আমাদের যে চার্ট অ্যানালিসিস এটা দেখে আপনারা অনুগ্রহ করে কেউ ট্রেড নেবেন না, এখান থেকে কিন্তু লস হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। আপনারা যারা ট্রেড নেবেন নিজেরা বুঝে ট্রেড নেবেন, কিংবা সেবি রেজিস্টার্ড যারা আরএ বা আইএ আছে তাদের অ্যাডভাইসের আপনারা কাজ করবেন, এবং কিন্তু টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপের টিপসে ট্রেড নেবেন না। রিকোয়েস্ট, ইট ইজ মাই বোল্ড রিকোয়েস্ট। টাকা নষ্ট করার অনেক জায়গা আছে, দরকার হলে আপনারা টাকা দান করুন, কিন্তু হোয়াটসঅ্যাপ ফেসবুকের গ্রুপের টিপস থেকে আপনারা ট্রেড নেবেন না। নিজেরা বুঝে ট্রেড করুন, কিংবা যারা লিগালি অ্যাডভাইস দেয় তাদের কাছ থেকে আপনারা ট্রেড নিন। আজকের মতো এখানেই শেষ করছি, অসংখ্য ধন্যবাদ। কালকে আবার দেখা হচ্ছে।